প্রিয় বন্ধুরা, আজকে জানাবো BC1 অর্থাৎ বায়ো কম্বিনেশন 1 মেডিসিনের ব্যবহার বিধি। আমাদের মধ্যে অনেকেই জানি এই বায়ো কম্বিনেশন 1 অর্থাৎ BC1 এই মেডিসিনটি কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এই BC1 মেডিসিনটি অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটাকে অ্যানিমিয়ার একটি কম্বিনেশন মেডিসিনও বলা চলে। তো বন্ধুরা, চলুন দেখে নিই এই অ্যানিমিয়াটা কি। অ্যানিমিয়া হচ্ছে যদি রক্তে আরবিসি এবং HB% স্বাভাবিকের তুলনায় কমে যায় বা বিকৃত ধরনের আরবিসি তৈরি হয়, সেক্ষেত্রে অ্যানিমিয়া সৃষ্টি হয়। এই অ্যানিমিয়া সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন বসবাস করার ফলে হতে পারে, আমাদের পরিপাক যন্ত্রের গোলযোগের কারণে হতে পারে, আবার ঠিকঠাক সময় মতো না খাওয়া, দীর্ঘক্ষণ কাজে নিজেকে ব্যস্ত রাখার ফলে হতে পারে, লিভারের যে কোনো সমস্যার জন্য এই অ্যানিমিয়ার সমস্যা হতে পারে, আমাদের হার্টের সমস্যাজনিত কারণেও কিন্তু এই অ্যানিমিয়ার সমস্যা হতে পারে। তো বন্ধুরা, বিভিন্ন কারণে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলেও, যে কারণেই অ্যানিমিয়ার সমস্যা দেখা দেখ না কেন, এই অ্যানিমিয়া সমস্যার জন্য আমরা BC1 এই মেডিসিনটিকে যদি বেশ কিছুদিন সেবন করি, তাহলে এই সমস্যা থেকে অর্থাৎ এই অ্যানিমিয়া সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই এই BC1 বা বায়ো কম্বিনেশন 1 এই মেডিসিনটি কিভাবে সেবন করতে হয়, কিভাবে খেতে হয়। এই বায়ো কম্বিনেশন 1 অর্থাৎ BC1 এই মেডিসিনটি খাবার নিয়ম: বড়রা 4টে করে বড়ি দিনে 3 বার খাবে, সকাল, দুপুর, রাত্রি। খাবার খাওয়ার 15 মিনিট আগে কিংবা 15 মিনিট পরে হাফ কাপ হালকা গরম জলের সাথে গুলে খাবে, এবং ছোটরা অর্ধেক অর্থাৎ 2টি করে বড়ি গরম জলের সাথে খাবার খাওয়ার 15 মিনিট আগে পরে সেম প্রসেসে খাবে। তো বন্ধুরা, এই ছিল বায়ো কম্বিনেশন 1 অর্থাৎ BC1 মেডিসিনের খাবার নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটিকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন এবং নবদিগন্ত হোমিও দর্পণ অর্থাৎ NH দর্পণ দেখতে থাকবেন। ধন্যবাদ।